কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম কুমড়ো দিয়ে নেড়েচে একটু ভেজে নিয়েছি। এবার কুমড়োগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলা, ভালো করে কষিয়ে নিয়েছি। মিক্সি জার ধুয়ে একটু জল দিলাম, দিয়ে দিলাম হলুদ, লবণ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু হিং দিলে নিরামিষ রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিয়েছি 1 মুঠো কাঁচা ছোলা। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো দেখুন হয়ে গেছে, মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল দেওয়াটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। আবারও ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো দিয়েও মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। সবশেষে দিয়ে দিয়েছি ভাজা মশলা। তৈরি হয়ে গেছে আমার কুমড়ো আলুর ছক।